बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर रहमान। 16। तो नंबर इक्फा। 16। इक्फा। জি, তানবিন নুন সাকিনের প্রথম কায়দা আমরা 15 নম্বর সবকে পড়েছিলাম, যে ইজহার। আমরা আজকে তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা পড়ছি, সেটা কি ভাই? ইকফা। ঠিক আছে। তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর। তা, তা, জিম। কি ভাই? জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، ضا، ظا، فا، قاف، কাফ। তো তানবিন নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি আসে, তো তানবিন আর নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, কি ইকফা বলে। চলেন দেখি কেমন কেমন করে এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তানবিন নুন সাকিনের পরে। তানবিন নুন সাকিন সবাই জানেন, এর আগের সবকেও বলেছিলাম তানবিন নুন সাকিন কাকে বলে। দু জাবার, তাও একবার বলে দিচ্ছি। দু জাবার, দু জের, দু পেশকে কি বলে ভাই? তানবিন বলে। যে নুনের উপর সাকিন তাকে তাকে নুন সাকিন বলে। তো এই তানবিন নুন সাকিনের পরে যদি এই হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকফা বলে। সবাই বলেন। তানবিন নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষর, অর্থাৎ তা, তা, জিম, দাল, জাল, র, এ, জা, র নয়, সরি, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، فا، قاف، কাফ। ঠিক আছে ভাই? 15টি অক্ষর। তানবিন নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে কি করতে হবে ভাই? নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। চলেন একটু উদাহরণ সহ আমরা দেখে নিই, শুধু মুখে বললে তো হয় না। চলেন। নুনের উপরে সাকিন এসছে মানে নুন সাকিন, ঠিক আছে ভাই? এটি কি ভাই? নুন সাকিন। নুনের উপর সাকিন এসে নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই? তা। তো নুন সাকিনের আওয়াজকে বলেন সবাই। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আবারও দেখাচ্ছি, দেখেন। সবাই বলেন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে। নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পড়েন ভাই, না তো বলতে পারবেন না। আবারও বলছি, পড়েন। আমার সাথে সাথে পড়েন। নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। সেম কেস এখানে। নুনের উপর সাকিন সে নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। বলেন। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। তো নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, ঠিক আছে।
জি, ঠিক আছে ভাই। এখানে তানবিনের দেখে, মেমের ওপরে দুই জাবার তানবিন এসছে। তানবিনের পরে কি বলবেন? তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে কাফ এসছে। তো তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, একে কি বলে? ইকফা বলে। মুখস্থ করে নিয়েছেন, অনেকবার বলে দিয়েছি। চলেন এবার আমি একটা পড়ে দেখিয়ে দিই। হামজা, নুন, জবর আন, তা, জবর তা, আ, তা। নুন সেখানে আওয়াজটা কোথায় তুলবো ভাই? নাকে তুলবো। আ, তা। অ্যাকচুয়ালি কি হচ্ছে? আনতা হচ্ছে, কিন্তু নুন সেখানের আওয়াজটি নাকে আমরা তুলবো। তো প্রথমে যখন বানান করব, তখন হামজা, নুন, জবর আন, আ, প্রথমবারে বলবো না। তারপরে যখনই হরফে ইকফা এসে যাচ্ছে, হরফে ইকফাটি উচ্চারণ করছি, তখনই আমরা নুন সাকিনের আওয়াজটি আবার নাকে তুলবো। তা, সবর তা, আ, তা, মিম, নুন পেশ, মুন, জাল জের জি, আ, তা, মু, মু, নুন সাকিন আওয়াজটি নাকে তুলবো। মু, জি। যখন আমি জালটি উচ্চারণ করিনি, তখন আমি কিন্তু মুন পড়েছি, কিন্তু যখনই জাল উচ্চারণ করলাম, অর্থাৎ হরফে ইকফার অক্ষরের মধ্যে জালকে আমি উচ্চারণ করেছি, তাই আমি এবার নুন সাকিনের আওয়াজটি নাকে তুলবো। তাই পড়বো আ, তামুজি, বাবা, পেশরু, আ, তামুজিরু। ঠিক আছে, যেমন এখানে এবার যেটা করবো শোনেন। হামজার উপরে জবর এসছে, যাওয়াটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ঠিক আছে, বলেন। নুন সাকিনের পরে তা এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর তা কি? তা হুরুফের ইকফার অক্ষরের মধ্যে থেকে কি? তা হুরুফের ইকফা মধ্যে থেকে এসছে। তাই কি করতে হবে? নুন সেকেন্ডের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসে নুন সাকিন। নুন সাকিনের পর হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে ভাই? ইকফা বলে। এরার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র কি হবে ভাই? পুর হবে। কি হবে? র পুর হবে, রার উপর পেশ এসছে এই জন্য। যেমন আ, তামু, জিরু। চলেন এটি পড়েন তো আবু তালেব ভাই। হামজা জবর আ। না, হামজা, নুন, জবর আন, হামজা নুন জবর আন, তা জবর তা, আন্তা, আতা, আন্তা, আতা, হ্যাঁ। আন্তা। জি, মিম নুন পেশ মুন, হুম, জাল জের জি, মিলিয়ে নেন। মুন, আতামুন, আন্তা মুনজি, হুম, জাল র জের জি। এবার বলেন। জাল, জাল জের জি, আ, আন্তা হ্যাঁ, মুন, নো, র, মুজি, র পেশ রু, আন্তা মুনজিরু, হ্যাঁ, জিরু, রয়ু রু টানাবে না। হ্যাঁ জিরু, চলেন, ইজরা করেন। আন্তা মুনজিরু। হামজার উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হুরুফে একবার মধ্যে তা এসেছে, জি, তাই ওকে নাকে তুলে এক আলিফ পরিমাণে গুণনা করে
পড়তে হবে, তাই ওকে। নুন সাকিনকে, তাই নুন সাকিনকে, ওকে নুন বলতে নুন সাকিনকে, সাকিনকে, হ্যাঁ। নুন একাধিক সাকিনকে পরিমাণ। হুম। একাধিক পরিমাণে, নাকে তুলে একাধিক পরিমাণে গুণনা করে পড়তে পড়তে হবে, ওকে। একফা বলে। জি। মিমের উপরে পেশ এসেছে, তার উপরে জবর এসে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের জি। উপর সাকিন এসেছে, নুন সাকিন। নুন সাকিনের পরে গ্রুপে একফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, আহ, তাই ওকে আহ, নাকে তুলে একালিপ পরিমাণে গুণনা করে পড়তে হবে। তাই ওকে নুন বলবেন সাকিন, না, তাই নুন সাকিনকে, নুন সাকিনকে। তাই নুন সাকিনকে নাকে তুলে একালিপ পরিমাণে গুণনা করে পড়তে হবে। জালের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র, রর উপরে পেশ এসেছে, তাই র পুর হবে। যেমন আন্তামুন জিরু। জি, তারপর একটা হামিদুল ভাই পড়েন। সব ভাই পড়বেন কিন্তু মিউট অবস্থায়। অনেক ভাই দেখছি মুখ বন্ধ করে চুপচাপ রয়েছেন, বলতে পারবেন না, তাই এখন থেকে পড়েন। বলার সময় বলতে পারবেন না। কিরামান কাতিবিন। বানান করে বলেন। কবজের কি? রয়। কাফ, তিন আলিফ টান দেন। কবজের কি? র, আলিফ জবর র। র, কির, র, আলিফ জবর র। আলিফ জবর র। কির, মিম, দু জবর মান। কিরমান। কব জবর কা। কাফ, কিরমান। আলিফ জবর কা। কাপ, আলিফ জবর কা। কা, কিরা, টান দেন, কা। কাপ, আলিফ জবর কা। কা, কাপ, আলিফ জবর কা। কা, একটু টান দেন না ভাই, এক আলিফ টান হবে। কাপ, আলিফ জবর কা। জি। কিরামা, কা। কজের তি। বেয়াজের বি। একসাথে বলেন কিরামান। ভাই, ওরকম ভাবে হয় না বানান। কাফ আলিফ জবর কা, কিরামা, কাপ, কা। কিরামান কা। জি। কজের তি। বায়াজের বি। বুঝবেন না। কিরামান কাতিবিনা। কাপের চলেন। নিচে জেরে। হুম, করেন, নিজেরা করেন। কাপের নিচে সে যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয়। রয়ের উপর আলিফের ডান জবর দিকে। আছে, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। মিমের উপর দু জবর তানবিন এসছে, তানবিনের ডান দিক শুরুতে ইকফার 15টি অক্ষরের মধ্যে কাপ এসছে, তাই একে নাকে তুলে এটা একেটা কে, গুণনা। এটে একে বলতে কে? কাপ। না, তানবিন কে। মিমের উপর দুই জবর তানবিন এসে, তানবিনের পরে হরফে এক 15টি অক্ষরের মধ্যে থেকে কাপ এসে, এই তানবিন কে। হুম। তানবিনকে না, নাকে তুলে গুণনা করে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। তাই নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। ইয়ার সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ামাদ্দা। ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। সব ভাই পড়বেন কিন্তু। চলেন। নুনের ওপর জবর এসছে, হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। যেমন কেরামান কাতিমিন। কিরামা কাতিবিনা। কেরামান কাতিবিনা। চলেন, এটি পড়বেন মাহমেন ভাই। ये পড়েন।
জি হুজুর। কা কাপ নুন পেশ কোন কোন কাপ নুন পেশ কোন তা পেশ তো কোন তো চলেন। তু তাপেশ তু, তা তু তু তা তু তা পেশ তো কোন তো কু তু তু। কোন তো তো চলেন। র আলিফ জাবার র কোন তো র কু তু র। কোন তো র হুম। বা দো পেশ না বা দো জাবার বাদ কোন তো দো বাদ তু রাবান। কোন তো র বাদ চলেন নিজেরা করেন। নু- কাপের উপরে পেশ কাপ হচ্ছে। কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নু- নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন, নুন সাকিনের নুন সাকিনের পাঁজরে, নুন সাকিনের পাঁজরে তা এসছে, নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা আসছে। নুন সাকিনের পরে পরে হরফ- হরফে 15টি হরফে অক্ষরের মধ্যে ইখফা, থেকে হরফে, হরফের এক্সট্রা হ্যাঁ ইখফার 15টি 15টি অক্ষরের মধ্যে একফার থেকে 15টি অক্ষরের মধ্যে থেকে তা তা এসছে। জি। নুন সাকিনের আওয়াজ নাকে তুলে এক আলিফ পরিমাণ টান দিয়ে বিনা গণনায় পড়তে হবে। নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা আসছে। নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালি পরিমাণ নাগা তুলে গুণনা করে পড়তে হবে। পড়তে হবে। চলেন তারপরে তার উপরে পেশ আসছে। তার উপরে পেশ এসছে, পেশটি পেশটি হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রয়ের উপরে যাওয়ার আলিফের ডান দিকে আর একটা তা যাওয়ার আছে, ইচ্ছে আর আলিফ একটা এই তার উপরে জোরে সে ওঠে লাগা হাগাতে পড়া তাদের উপর টান না নিষেধ। বলেন তার উপরে জোরে সে ওঠে হাগাত। তাই নিচে যাওয়ার ইচ্ছে যাওয়ার হরকাত, হারকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জোরে সে। পরে আলিফের ডান দিকে যাওয়ার ইচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বায়ের আলিফের ডান দিকে এসে বায়ের আলিফ মাদ্দা, উপরে আলিফ মাদ্দা আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে পারো। দু জবর তানবির এসে তানবির সেকেন্ড আওয়াজ একই। বলেন তানবির আর নুন সেকেন্ডের আওয়াজ একই। বায়ের উপরে দো জের এসছে, দু তানবির জবর ও নুন তানবিন। সাকিনের আওয়াজ একই। দো যাবার তানবির, জি। নুন সাকিন ও তানবীরের আওয়াজ একই। যেমন, যেমন তু রাবান। কুতুরা বান। বান কুতুরু বান তুরাবান। কুতুরা বান। জি। চলেন আমিনুদ্দিন ভাই। জি হুজুর। يتيما فعاوى
চলেন নিজরা করেন। ইয়ার উপরে ইয়ার উপরে জবর এসছে ইয়া না, ইয়ার উপরে জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে জের এসছে, জেরটি হচ্ছে ইয়া হারাকাত না, ইয়া সাকিনের সাকিনে, ডান ইয়া দিকে। সাকিনে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দু জবর তানবিন এসছে, মিমের উপর দু জবর এসছে, দু জবরের আগে হরফে একফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই একে একালিপ গুণনা পরিমাণ টান নাকে তুলে টান দিয়ে পড়তে হয়। ফার উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরকে আলিফ মাদ্দা সমান্তরাল এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়ার উপরে জবর এসছে, খাড়া জবর এসছে, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়াতীমান ফাআওয়া। জি। আচ্ছা, মোতালেব আলী ভাই রূপের হালকে জি হুজুর। পড়ে। মিম নুন জবর মান, জাল জবর জামান, আজা, খা জবর খামিন, আজা খা, মান আজা খা, লাম জবর লামিন, আজা খা লা, হাদ পেশু, মিন হা, জি না। মিন মিম নুন জবর মান, মিন আজি, দাল জবর দা, মা, মিন দা। মা তা, খা খা জবর খা, মা তা খা, লাম জবর লা, মা তা খা লা, হা পেশু, হা উল্টা পেশু, মিন জি। মান, মা, মান আজ, দাখালাহু, মান মা, আদাখালাহু, শোনেন, মা দাখালাহু, মান আদাখালা, মান দাখালাহু, আ দা, শোনেন কি বলছি আমি। দা মান, আমি কি দাখালাহু, বলছি শোনেন ভাই, আমি কি বলছি শোনেন। মান, বলেন মান মান দাখালাহু, দাখা লাহু। দাখালাহু, জি, চলেন নিজটা করেন। লাহু, মান দাখালাহু। মিমের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বা তাতে বা টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিন, নুন সাকিনের পূর্বে হালকি পরে। নুন সাকিনের পরে কি 15টি অক্ষরের মধ্যে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে দাল এসেছে, তাই একে একালিপ পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। চলেন খরফে জবর এসে- এখানে খরফে শোনেন, জবর এসেছে, নুন সাকিনের পরে হরফে কোনটি অক্ষরের মধ্যে থেকে দাল এসছে, নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে কি বলে? ইকফা বলে। চলেন, দালের উপরে জবর এসে জবরটি হালকা হালকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলেন, ফার উপরে জবর এসছে। খরফে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বা তাতে পাতায় টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বা তাতে পাতায় টান দেওয়া নিষেধ। হারফে উল্টা পেশ এসেছে, উল্টা পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মান, মান হা, মান হা, মা দাখালাহু। মা দা খালাহু। জি। তারপর একটা কাবিরুল ইসলাম ভাই পড়েন, কাবিরুল শেখ ভাই। আনসা মিন শাইইন, মিয়া শাইইন। মিন শাইইন
জি। উনসা, أنثى উনসা মিন শাইইন। أنثى من شيء হামজা হামজা নুন পেশ উন সিন খরা যাওয়া সা উনসা মিম নুন মিন শিন ইয়া যাবার সা হামজা দুজের ইন উনসা উনসা মিন শাইইন জি, সব জি করছেন। হুজুর আওয়াজ শোনেন, আমি করে দিচ্ছি, দেখেন। হামজা নুন পেশ উন, সা খাড়া জবর সা, সা, মিম নুন জের মিন, শিন ইয়া জবর শাই, মে শাই, হামজা দুলফির হামজা ইন, মে শাই ইন, সা মে শাই ইন। যেটা বলে দেবো না, বলবেন? জি হুজুর হিজরা আমি একবার করছি ভুল হয়ে পারেন। যেতে হবে হামজা হামজার উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতের উপরে টান্না দিয়ে পড়তে হয় আহ নুন সাকিনের পরে হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে সা এসেছে এটি সা এসেছে তো নুন সাকিনকে এক আলি পরিমাণ নাকে তুলে গুণনা করে করতে হবে জি, নুন সাকিনের পরে হরফে একা 15টি অক্ষর থেকে সায়েসে নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ নাকা তুলে গুণনা করে পড়তে হবে। জি, চলেন, তা সার উপর করতে জবর হবে এসছে, পাড়া জবর এসছে। সিনের সার উপরে খাড়া জবর এসছে খাড়া জবরকে আলিফ মাদ্দা সমতুল্য এক আলি পরিমাণ গুণনা করে করতে হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, চলেন আগে। মিম মিমের উপরে জের এসছে জেরটি হলো হারাকাত হারাকাত পুরাকে টান্না দিয়ে তাড়াতাড়ি করতে হয় নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে নুন শিন সাকিনের এসেছে পরে। ওই তো ওইটা বলছি সবাই নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে তাই নুন সাকিনকে এক কালি নুন পরিমাণ সাকিনের নাকে তুলে গুণনা আওয়াজকে। করে করতে হয়। নুন সাকিনের আওয়াজকে এক আলি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হয় জি, আর ইয়া ইয়া সাকিনের ইয়া সাকিনের পূর্বে যাবার আসছে তাই কি ইয়ালিনকে নর্ম আমাদের সর্বদা নর্ম আমাদের তাড়াতাড়ি করতে হয়। হামজা হামজা নিচে দুজে এসছে তানবিন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম চলেন, হামজা নিচে দুজের তানবিন এসছে। যেমন দুজের তানবিন এসছে যেমন আং উন সা মিন সাই জি, চলুন বাদ বাকিটা আমি পড়ছি, দেখেন এবার। নারন জাতা। কারণ চা আলিফের ডান দিকে নুনের জবর উপরে এসছে। আলিফের ডান দিকে যাওয়ার আলিফ আসছে মাদ্দাকে এটি একালি একটা আলিফ পরিমাণ মাদ টান দিয়ে পড়তে হবে। রর উপরে দুই জবর তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। তাই কি করতে হবে ভাই? কি করতে হবে ভাই? কি করতে হবে বলেন? নুন নাকে তানবিনের তুলে গুণনা করে আওয়াজকে, পড়তে হবে। না তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর সারি মাদ্দারি মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপরে জবর সে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন না, জাতা। ঠিক আছে ভাই, চলেন। ফালা তাজিদা। ঠিক আছে, আর উপরে জবর এসছে, বানান করছি না আর। তার উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসছে জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসে নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে
কি এসছে ভাই? তা এসছে। কি করতে হবে? নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি বলে ভাই? ইকফা বলে। তার উপরে জবর এসছে, জবরটিল হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমনি যে এসছে জেরটিল হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তালের উপরে জবর এসছে, জবরটিল হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন, ইয়াউমা ইউনফাখু, সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মেমোরি জ্বর এসেছে, জ্বরটি হারাকাত হারাকাতে পড়া আপনারা জানেন। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত, এটাও আপনারা জানেন। আর নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে কোনটি অক্ষরের মধ্যে ফা এসছে। তো নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়তে হবে। আর উপরে জ্বর এসেছে, জ্বরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর উপরে জ্বর এসেছে, জ্বরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াউমা ইউনফাখু। ঠিক আছে ভাই, চলেন। মা মিমের উপরে জবর এসে যাওয়াটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিন এসে, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে কোনটি অক্ষরের মধ্যে থেকে তো আসছে। নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি করে গুণা করে পড়তে হবে। তার উপরে জবর এসে, জবরটির হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। গয়নের পরে খাড়া জবর এসে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য একা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন মা ত, ঠিক আছে, চলেন। আইফি, আইনের উপরে জবর এসে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে খ 15টি অক্ষরের মধ্যে থেকে জদ এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে ভাই? ইকফা বলে। ইয়া সাকিনের টান দিকে জবর এসছে, ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ফাইন নিচে যে এসে জেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যায়ফি, মা সাকুলাত। মীমাংসা জলসে যাওয়াটি হারাকাত, হারাকাত পড়া আপনারা জানেন। নুনের উপরে সাকিন এসে, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে। ওটা কোন থেকে এসছে ভাই? তা এসছে। তো নুন সেকেন্ডের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে। তার উপরে জবশেষ একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টানা নিষেধ। কফের উপর ফেসে এসে, ফেসটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টানা নিষেধ। নামের উপরে জবশেষ একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টানা নিষেধ। তার উপরে সাকিনের সাকিনুল্লাহ অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিনুল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মা সাকুলাত আনসাল্লাহ। হামজার উপর জবর এসেছে, জবরটি হারাকাত আপনারা জানেন। নুনের উপর সাকিন এসে, নুন সাকিন, নুন সাকিনের পরে হরফে একা 15টি অক্ষর থেকে যা এসছে। তো কি করতে হবে? নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, আন্দা নিষেধ। নামের উপর সাকিন এসে, সাকিনের লক্ষ্য নাম সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের টান দিয়ে সারি মধ্যে মধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আনসাল্লাহ। ঠিক আছে ভাই? ইয়ানজুরুনা, ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান্দা নিষেধ। নুনের উপরে সাকিন এসে, নুন সাকিন। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জ এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে কি করে পড়তে হবে? একালি পরিমাণ, কি করে ভাই? নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, জি। তারপরে আছে কি? জ- র ও সেকেন্ডের ডান দিকে পেশের সমাদ অমাদ্দা কাকেলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়ানজুরুনা। চলেন প্রশ্নমালায় যাবো আমরা এবার। প্রশ্নমালা, জি। ইকফা কাকে বলে? ইকফা কাকে বলে ভাই? হরফে ইকফা, তানবিন নুন সেকেন্ডের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তো তানবিন ও নুন সাকিনকে কি করতে হবে?
নাকে তুলে এক কালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকফা বলে। রেফে ইকফা কয়টি ও কি কি? হরফে ইকফা 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ, তারপরে ফা, কফ, কাফ। মোট 15টি অক্ষর। ঠিক আছে। নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে পড়তে হবে ভাই? কিভাবে পড়তে হবে আবু তালেব ভাই? নুন সাকিনের পরে যদি দাল আসে কি করে পড়তে হবে? মাহমেন ভাই কি করে পড়তে হবে? এক এক কালিপ গুণনা পরিমাণে করে লেখা। যে নুন নাকে সাকিনের তুলে আওয়াজ একালি এক হ্যাঁ, নুন সাকিন আওয়াজকে একালি পরিমাণ, পরিমাণ হ্যাঁ, নাকে তুলে গুণনা করে পড়তে হবে। আও যাইফি শব্দটির বানান ইজরা করুন, আপনারা করে নেবেন। এক থেকে 14 নম্বর পারবেন। মাখরাজ, 1 থেকে 14 নম্বর মাখরাজের অনুসরণ করুন, ভালো করে দেখে নেবেন। আমি কিন্তু ধরবো 1 থেকে 14 পর্যন্ত, সেই উপরে মাখরাজের নাম্বার অনুযায়ী দেখে নেবেন। তো সবক এতদূর পর্যন্ত থাকলো। সবাই খুব সুন্দর করে সবকটি করে নেবেন। ঠিক আছে। ক্লাস ভিডিও দেখে, পড়ে, এবং ক্লাস শর্ট ভিডিও দেখে খুব সুন্দর করে সবকটি করে নেবেন। সবক এই পর্যন্তই থাকলো জি।